টিস্যু কালচার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আনারসের চারা উৎপাদন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই পদ্ধতিতে মৌলভীবাজারের হানি কুইন জাতের আনারস উৎপাদনে সফলতা পেয়েছেন তারা। জানান, চাষিদের চারা সংকট কাটাতে ও ফলন বাড়াতেই নেওয়া হয়েছে এই প্রকল্প। মাসে চারা উৎপাদন হবে ৮,০০০-এরও বেশি। সারি সারি টবে তরতাজা আনারস গাছ, তাতে শোভা পাচ্ছে হানি কুইন জাতের কাঁচা পাকা আনারস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি গবেষণা ঘরে হাইড্রোফোনিক পদ্ধতিতে আনারস ফলিয়েছেন কৃষি তত্ত্ববিদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ। জানান, চাষিদের সুস্থ চারা সরবরাহ করতেই টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে চারা উৎপাদন শুরু করেন তিনি। আমরা আনারসের ক্ষেত্রে যে টপ ক্রাউন এবং এটার মাঝখানে যে স্টেম থাকে এই অংশ এবং লিফ শিট অর্থাৎ পাতার নরম অংশ সজীব, এই পার্টটা ব্যবহার করা হয় এক্সপ্লান্ট হিসাবে। সেখান থেকে আমরা ক্যালাস তৈরি করি। ক্যালাস তৈরি হয়ে গেলে পরে রিজেনারেশন মিডিয়াতে দিয়ে চারা তৈরি করা হয়। সনাতন পদ্ধতিতে খুবই কম সংখ্যক চারা উৎপাদন হওয়ায় আনারসের মৌসুমে চারার দাম বৃদ্ধির পাশাপাশি কমে আবাদ। এই সংকট মেটাতেই বেছে নেওয়া হয়েছে টিস্যু কালচার পদ্ধতি। এই গবেষকের দাবি, আনারসের অঙ্গ থেকে ২.৫ মাসের মধ্যেই সুস্থ চারা তৈরি সম্ভব। তার এই গবেষণাগার থেকেই প্রতি মাসে অন্তত ৮ থেকে ১০,০০০ চারা তৈরি হবে বলেও জানান তিনি। এতে কৃষক এক সময়ে সেম এজের চারা পেতে পারে এবং টিস্যু কালচার কৌশল ব্যবহারে ফলে যে চারা তৈরি হয় এই চারার গুণগত মান অনেক ভালো হয়, রোগমুক্ত হয় এবং একই বয়সের চারা তৈরি করা সম্ভব হয়। এতে কৃষক বাণিজ্যিকভাবে চাষাবাদ করার ফলে যে ফ্রুট সেট যখন হবে সেগুলো একসাথে হবে। গবেষণাগারে উৎপাদিত এই চারাগুলোর ফলন আসে ৬ মাসেরও কম সময়ে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।